আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কমসে কম 4টি দেশ হতে অস্ত্র কিনতেছে। চীন থেকে জেটেনসি, তারপরে পাকিস্তান থেকে যে JF-17 এবং ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে রেখে হেলিকপ্টার, যুদ্ধ হেলিকপ্টার কিনতেছে। তো সরকারের উদ্দেশ্যে আমি এটিই শুধু বলতে চাই যে অস্ত্র কিনতেছেন ঠিক আছে, ভালো, কিন্তু প্রযুক্তি খাতে এবং কৃষি খাতে ব্যাপক বিনিয়োগ বৃদ্ধি করতে হবে সরকারের, যাতে করে প্রযুক্তি খাতে ব্যাপক অগ্রগতি লাভ করে এবং কৃষি খাতে অগ্রগতি লাভ করলে জিনিসপত্রের দাম কমে যাবে এবং প্রযুক্তি খাতে অগ্রগতি লাভ করলে বাংলাদেশ নিজে নিজেই অস্ত্র তৈরি করতে সক্ষম হবে। আর যদি বাংলাদেশ অস্ত্র রপ্তানিকারক দেশ হতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থা তো দেখেইছেন। বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করতে করতে কত শক্তিশালী এবং বিশ্বের ভিতর প্রভাবশালী হয়ে গেছে। এক কথায় আমার কথাটি ছোট মানুষ হলেও অবহেলা করবেন না। আমার এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। সেটা হলো, যে দেশ অস্ত্র বিক্রি করে বা অস্ত্র উৎপাদন করে সেগুলো বাইরের দেশে বিক্রি করে, সেই দেশেই পৃথিবীর ভিতর প্রভাব বিস্তার করতে সক্ষম এবং সেই দেশ শক্তিশালী একটা দেশ। যে দেশ অস্ত্র আমদানি করে, যেমন ভারত যতই অস্ত্র আমদানি করুক না কেন, বাইরের দেশের উপর ভারতকে নির্ভরশীল হতেই হয়। এবং ভারত মাঝে মধ্যেই যুদ্ধ করতে গিয়ে তাদের যুদ্ধ বিমান একে একে ক্র্যাশ হয়ে যায় এবং তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। ভারত কোনো অস্ত্র উৎপাদন করতে সেরকম সক্ষম নয়, সে যত বড়ই শক্তিশালী দেশ হোক না কেন। এই জন্য বাংলাদেশের সরকার এবং সরকারি কর্মকর্তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। সেটা হচ্ছে, বাংলাদেশ অস্ত্র আমদানি করার পাশাপাশি নিজেও অস্ত্র তৈরি করে বাইরের দেশে যাতে বিক্রি করে, সেই জন্য গুরুত্ব আরোপ করছি এবং বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যাতে প্রযুক্তি খাতে আরও বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে আরও ব্যয় বাড়ে এবং বাংলাদেশ নিজে একসময় যুদ্ধ বিমান তৈরি করে বা ট্যাঙ্ক তৈরি করে বা অস্ত্র তৈরি করে বাংলাদেশে বাইরের দেশে অস্ত্র বিক্রি করতে পারে এবং বাংলাদেশের প্রভাব যাতে বাইরের দেশে ছড়াতে পারে। আজকের মতো এইটুকু, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।